হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, কী করছি না করছি এটা নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লগ। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সবাই সাথে থাকেন। আর এই ব্লগটা ইনশাল্লাহ খুবই দ্রুত আমি আপলোড করে দেবো। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। এই তো আমরা তিনজনে হুট করে বের হয়ে গেলাম। হুটহাট আসলে এই ট্রিপটা হচ্ছে হুটহাট। রাজি ঢাকা থেকে এসেছে অ্যান্ড হচ্ছে তার খুবই ক্রেভিং উঠেছে মিষ্টি খাওয়ার জন্য, এবং আমার তো মিষ্টি বেশ পছন্দ। তার রাজি সেটা যে মাথায় রেখেই সেও পাগলামি শুরু করেছে। তো আরনে পাপা, রাধি আর ওরা সবাই ছিল আম্মুর বাসায়। আমাকে ফোন দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হও, আমরা শেরপুর যাব। যে ভাবা সেই কাজ, হুটহাট রেডি হয়ে বের হয়ে গেলাম। তো একটা ব্যাং রিক্সা নিয়েছিলাম আমরা। রিক্সা দিয়ে আমরা শেরপুরে গিয়েছি। জামালপুর থেকে শেরপুর যেতে আপনাদের টাইম লাগে হচ্ছে রিক্সায় 40 মিনিট প্লাস, আর হচ্ছে সিএনজিতে প্রায় 35 মিনিটের মতো লাগে। যাই হোক, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা এতটা সুন্দর ছিল, এতটা রোদ ছিল না। হালকা হালকা রোদ, হালকা হালকা বাতাস, মানে সব কিছু মিলে ওয়েদারটা বেশ দারুণ ছিল। অনেক দিন পর এই যে সবুজে ঘেরা শস্য দেখতে পাচ্ছে, এতটা ভালো লাগতেছিল। আমার রাস্তাটা এতটা, মানে জামালপুর থেকে শেরপুর যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, কোনো রাস্তায় ঝাঁকি নেই, কোনো জ্যাম নাই, কিচ্ছু নেই। শুধু বাজারে বা হচ্ছে স্টেশনগুলোতে একটু হচ্ছে হালকা জ্যাম হয়। যাই হোক, শেরপুর যাওয়ার পথে অনেকগুলা ব্রিজ পড়ে, সেতুলি ব্রিজ, আরও অনেক অনেক ব্রিজ পরে। আসলে এই মুহূর্তে নামগুলো আসলে আমার মনে পড়ছে না। তো আমাদের আমাদের যখন শেরপুরে একটা প্রজেক্ট ছিল তখন শেরপুরে অনেক যাওয়া হয়েছে প্রজেক্টের কাজের উদ্দেশ্যে। বাস আজকে হচ্ছে আমরা জাস্ট সবাই মিলে, সবাই না, আমরা তিনজনে হুটহাট ঘুরতে যাচ্ছি। বেবিরাও জানে না, গেলে জানলে ওরাও আসলে মন খারাপ করতো, কিন্তু আসলে যাবো আর আসবো, সেক্ষেত্রে বেবিরা একটু সিক হয়ে যেতে পারে, সেজন্য ওদের আসলে নিয়ে যাওয়া হয়নি। তো আমরা বললামই তো, রিক্সায় যেতে লেগেছে, ব্যাংক রিক্সা যেহেতু মোটর দেওয়া, যেতে লেগেছে হচ্ছে আমাদের 40 মিনিটের মতো, আর আসতে লেগেছে হচ্ছে 35 মিনিটের মতো। আসতে সিএনজিতে এসেছি। যাই হোক, প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এই হচ্ছে একটানা বাসগুলো দেখতে বেশ ভালো লাগছিল, সেই ক্লিপগুলো আমি নিচ্ছিলাম। আর শেরপুরের কিছু কিছু বিখ্যাত জায়গা আছে, সেগুলিরই ক্লিপ নেওয়ার আমরা ট্রাই করেছি। আর যারা যারা শেরপুরে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা শেরপুর থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে, কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করেছি প্রত্যেকটা জায়গা, হচ্ছে এই যে মসজিদ থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলো একটু বিখ্যাত লাগতেছে, মামারা বলতেছে, সেই সমস্ত জায়গাগুলো একটু একটু করে ক্লিপ নেওয়ার জন্য। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটু সিক, সেজন্য আসলে রেগুলার আসলে ভিডিও দেওয়া হয় না। দেখতে দেখতে হচ্ছে আমরা কিন্তু শেরপুরের ভিতরে ঢুকে পড়েছি। তো চেষ্টা করেছি সবকিছুই আপনাদের সাথে একটু একটু করে তুলে ধরা। এটা অনেক আগেকার আমলের একটা জমিদার বাড়ি। এখানে হচ্ছে এখন স্কুল করা হয়েছে, পাশে হচ্ছে জমিদার বাড়ি আছে। শেরপুরে যারা আছেন তারা তো চেনেনি, যারা আমরা জামালপুরের তারা তো আসলে অতটা চিনি না বা এতটা জানি না। যে সমস্ত জায়গাটা দেখতে ভালো লেগেছে বা যেটা বিখ্যাত সেটাই হচ্ছে আর সবাই বলেছে, সেটা হচ্ছে একটু একটু করে আমি ক্লিপ নিয়েছি। আগুন 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 আগুন। এলিগেন্ট মেগামল, শেরপুর জেলার সর্ববৃহৎ মেগামল, এলিগেন্ট মেগামল, নিউ মার্কেটের দ্বিতীয় তলা। এবারের ঈদে একই ছাদের নিচে পরিবারের তো দেখতে দেখতে আমরা কিন্তু নিউ মার্কেট চলে আসলাম শেরপুরের শহরে। তো নিউ মার্কেটে মেবি হচ্ছে রাধে আমাদের আসলে নিয়ে যাচ্ছে, যে জায়গাটা হচ্ছে অনেক পুরনো বিখ্যাত, মানে অনেক, মানে হচ্ছে অনেক, এই যে মিষ্টির দোকানটাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে নাকি অনেক বছরের পুরাতন। হ্যাঁ, আমাদের জন্মের, আমার মানে হচ্ছে আমার দাদারও জন্মের আগের জন্মের নাকি অনেক আগের, অনেক পুরাতন এই মিষ্টির দোকানটা। ঠিক আছে, তো আপনাদের ইনশাল্লাহ লোকেশনটা দেখানোর আমি ট্রাই করে দিব। আপনারাও চাইলে কিন্তু এই মিষ্টিটা খেতে শেরপুর
আসতে পারেন। তো আসলে জামালপুর থেকে শেরপুর আসতে তেমন কিছুই লাগবে না, হচ্ছে আপনারা শেরপুর ব্রিজে এসে শুধু হচ্ছে রিক্সা বা হচ্ছে আপনারা যদি সিএনজিতে আসতেছেন শুধু বললেই হবে যে কি যেন বলে থানার মোড় যাব, শেরপুর থানার মোড় যাব বা হচ্ছে শেরপুর হচ্ছে নিউ মার্কেট যাব, তাহলেই হচ্ছে তারা নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আসলে এইভাবে দেখার কোনো কিছু নেই। তো এই যে আদি গিরিশ যে মিষ্টান্ন ভাণ্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেরপুরের একটা বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার। তো আমরা এখানে আপাতত যাচ্ছি না, আমরা দুইটা জায়গায় যাব, দুইটা জায়গায় ইনশাআল্লাহ লোকেশনটা আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে মুসলিম নিউ মার্কেট। তো আমি চেষ্টা করেছি, আসলে অনেকটা ক্রাউড ছিল আর এতটা মানে হচ্ছে ভিড় ছিল রাস্তায়, জ্যাম ছিল, যে আমি চেষ্টা করেছি করার। এই তো দেখতে দেখতে কিন্তু সেই বিখ্যাত চারু সুইটসে চলে আসলাম। এটা হচ্ছে একদম মানে কি বলবো, এটার কোনো শাখা নেই, আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। এটা মুন্সি বাজার শহীদ বুলবুল সড়ক শেরপুর। ঠিক আছে, এটা হচ্ছে মুন্সি বাজার, আপনাদের বলছি আবারও, মুন্সি বাজার শহীদ সড়ক শেরপুর। ঠিক আছে, এটার দ্বিতীয় কোনো শাখা নেই। ঠিক আছে, চারু সুইটস ওই যে লেখাই আছে, আমাদের কোনো শাখা নেই। অনেকেই আছে যে মানে হচ্ছে তাদের নাম ভাঙিয়ে অনেক অনেক দোকান দিয়ে তারা হচ্ছে তাদের হচ্ছে ব্যবসা বিজনেস করে, বাট আসলে এটা ঠিক না। তাদের এটা হচ্ছে অনেক দিনের পুরানো এবং অনেক বিখ্যাত এই মিষ্টির দোকানটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে তাদের দোকানে যে মিষ্টিগুলো অনেক মানে বিখ্যাত সেগুলি আসলে নেওয়ার ট্রাই করেছি। তো চমচম নিয়েছিলাম, রসগোল্লা নিয়েছি, ছানার পায়েস নিয়েছি, তো অনেক দেওয়া। তারপর হচ্ছে বেবি সুইট হ্যাঁ বেবি সুইটই নাকি, এইটাই নিয়েছি। তারপরে এই চারু সুইটসটা হচ্ছে মাহবুব ফ্যাশন এর অপোজিটেই হচ্ছে চারু সুইটস। ঠিক আছে, এই যে হচ্ছে মোজাম্মেল টাওয়ারের অপোজিট সাইডে, রাস্তার অপোজিট সাইডে হচ্ছে চারু সুইটস। আপনারা কিন্তু খুব সহজেই এই মিষ্টির দোকান থেকে এসে নিয়ে যায়। খুবই মানে ভালো মিষ্টির কোয়ালিটি এবং মিষ্টি খেতে খুব বেশ মজা। এটার পাশেই কিন্তু জনতা ব্যাংক, এটার অপোজিটেই। ঠিক আছে, এর পাশেই হচ্ছে চারু সুইটস। আপনাদের যদি লোকেশন লাগে, আপনারা যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, চাইলে ইনবক্স করতে পারেন, মেল করতে পারেন। আর যারা জামালপুর শহরের আছেন বা জামালপুরে যারা ঘুরতে আসেন, আর জামালপুর থেকে শেরপুরের দূরত্বটা কিন্তু বেশি দূর না, আপনারা চাইলে কিন্তু এই শেরপুরে গিয়ে শেরপুরের বিখ্যাত মিষ্টিগুলো কিনে আনতে পারেন, যারা মিষ্টি লাভার আছেন। তো আমাদের ফ্যামিলিতে আমি, আমার আম্মু, রাদি খায়, ফয়সাল, আমরা হচ্ছে অনেকটা মিষ্টি পছন্দ করি। তো বেশ আমরা হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000 টাকার মিষ্টি কেনা হয়েছিল মনে হয়, না? হ্যাঁ, 2,500 থেকে 3,000 টাকার মতো মিষ্টি কেনা হয়ে গেছে আমাদের অনেকগুলো। আমরা এই যে বেবি সুইটস নেওয়া হইতেছিল, আঙ্কেলকে জিজ্ঞাসা করতেছিলাম, বাট আশেপাশে নয়েজের কারণে হচ্ছে আমি ভয়েসটা কেটে দিয়েছি। বাইরে হচ্ছে মাইকের আওয়াজ হচ্ছিল, গান শব্দ হচ্ছিল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে অনলাইন পলিসি আসতে পারে, সেজন্যই হচ্ছে সেই নয়েজটা কেটে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আবার আরন বেশ পছন্দ করে, বাচ্চারা আসলে এই ছোট ছোট মিষ্টিগুলো খুব পছন্দ করে, সেজন্য বাচ্চাদের কথা মাথায় রেখে এই মিষ্টিটা নেওয়া। ঠিক আছে, আর আবারও বলে দিচ্ছি, চারু সুইটসের কোনো ধরনের শাখা নেই। আপনারা কিন্তু সরাসরি একদম শেরপুরে নিউ মার্কেট থেকে রিক্সাওয়ালাকে বললেই হবে জনতা ব্যাংকের এখানে যাব, জনতা ব্যাংকের অপোজিট সাইডেই দেখতে পারবেন চারু সুইটস, এখানে গিয়ে কিন্তু আপনারা এই মিষ্টিটা ক্রয় করতে পারেন। সত্যি কথা বলছি, একদমই মিষ্টিটা একদম 100-এর মধ্যে হচ্ছে আমরা 98 বা হচ্ছে 95% আমরা হচ্ছে মার্ক দিতে পারি। ঠিক আছে, একদম 100-তে 100 বলতে পারবো না, 100-এর মধ্যে 95 বা 90 আমি দিচ্ছি। কারণ মিষ্টির কোয়ালিটিটা একদম খারাপ যে ছিল সেটা বলবো না, একদম ভালো যে ছিল তাও না, আমার কাছে 90%-এর মতো 95%-এর মতো লেগেছে। তো যাই হোক, এটা অনেক পুরনো এবং অনেক বিখ্যাত। মিষ্টির কোয়ালিটিটা একদম যে খারাপ আমি বলবো সেটা না, একদম হচ্ছে 100% সেটাও না। সব কিছু মিলেই এক এক দিন এক এক ধরনের ভাবে মিষ্টি রেডি করা হয়, আর হচ্ছে তারা দিয়ে আসলে শেষ করতে পারে না। যাই হোক, চারি সুইচ থেকে শেষ করে দেন হচ্ছে আমরা আরেকটা দোকানে আসছি, সেটাও হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দেখিয়ে দেব। চারু সুইটসে বালিশ মিষ্টিটা ছিল না, তো বালিশ মিষ্টিটা দেখার জন্য আমরা মেনলি এই দোকানে গিয়েছিলাম। এখানে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে স্পঞ্জ যে মিষ্টিটা সেটা নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে বালিশ মিষ্টি। এখানে এই মিষ্টিটা হচ্ছে 1 কেজি বা 1.5 কেজি ওজনের হবে। আমরা হচ্ছে আরো বড় নিতে দিয়েছিলাম, বাট এর চেয়ে বড় আর নাই, সেদিন ছিল না। আর এখানে হচ্ছে
এই যে এই মিষ্টিটা কাটা, যে ভিতরে হচ্ছে যে রসমালাইয়ের ইটা দেওয়া থাকে সেটাও সুন্দর। এই যে ফুল ফুল মিষ্টিটা এটাও কিন্তু বেশ সুন্দর। ঠিক আছে, নামগুলা এখন আসলে ক্লিয়ার করে ওইভাবে আমি নয়েজের বাইরে, যে ঈদের কারণে এত পরিমাণ নয়েজ, মানে নয়েজের কারণে আমি ওইভাবে মিষ্টির নামগুলো আসলে ক্লিয়ার করে বলতে পারছি না। তো এই মিষ্টিগুলো বেশ মজা, হ্যাঁ প্রত্যেকটা মিষ্টি খেতে খুব মজা ছিল। তো সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই ব্লগটা দেখবেন, যদি আপনাদের জামালপুর শহরে থাকেন তারা তো অবশ্যই চাইলে শেরপুরে গিয়ে এই মিষ্টিটা কিনে আনতে পারেন। যারা জামালপুরে ঘুরতে আসবেন তারা কিন্তু চাইলে শেরপুরের বিখ্যাত এই মিষ্টিগুলো কিনে আনতে পারেন। তো এই মিষ্টিগুলো দেখেন আমি নেড়ে চেড়ে দেখতেছি, কোনো ধরনের বাধা নেই। ঠিক আছে, তারা কিচ্ছু বলে না বা কোনো ওয়ার্ন করে না যে নিষেধ করবে, তা কিন্তু করে না। তারা, আমি যে ভিডিও করতেছি তারা আমাদের সহযোগিতা করতেছে, তারা আমাদের কিন্তু কিচ্ছু বলতেছে না। তো আমি চেষ্টা করব আপনাদের সব কিছু সুন্দর করে ক্লিয়ার। তো এখানে মিষ্টি আমাদের নেওয়া শেষ, এরপরে হচ্ছে আমরা অনেক বড় একটা তরমুজ নিব, তরমুজের উদ্দেশ্যে যাচ্ছি। কাঁচাল রসমালাই, দেখে নাও কেজি 50 টাকা কেজি। তুইও করলি মধু কত করে? হ্যাঁ মধু হ্যাঁ নাও। এটা মধু না আগুন? তোমরা মধু নিবার যাইছে না, আগুন ঝরঝরি ফালাই দিয়েছ। শিকাটা অনেক জোস দেখি মধু। এই যে তরমুজ, দাঁড়া, এই যে তরমুজ, রসমালাই। হ্যাঁ, এই তো আমাদের মিষ্টি এবং তরমুজ কেনা সবকিছুই শেষ, আমাদের ঘোরাঘুরি করা শেষ। আমি যেটুক পেরেছি আসলে রোজা নিয়ে ট্রাই করেছি সবকিছু তুলে ধরার জন্য। তো এরপর হচ্ছে আমরা এখন, যেহেতু আমাদের ইফতারের টাইমটা খুবই দ্রুত চলে আসতেছে, তো সেজন্যই হচ্ছে রাদি বলেছে 5টার মধ্যে আমাদের যেভাবে হোক জামালপুরে থাকতে হবে। তো আমরা হচ্ছে 4টা 10-এ হচ্ছে সিএনজিতে উঠেছি, 5টা বাজার আগেই আমরা জামালপুরে চলে এসেছি। এই তো আমরা অনেক দিন পর সিএনজিতে উঠলাম, সেই গল্পগুলো আসলে করছিলাম। তো এখন হচ্ছে শেরপুর থেকে বের হওয়ার পথে আমি চেষ্টা করব কিছু কিছু জায়গা, কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা, কিছু কিছু লোকেশন, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য, যেগুলো আমার দেখতে ভালো লেগেছে বা যেগুলো হচ্ছে বিখ্যাত। এই যে রুবিক্স কিউবের মতো যে দেখতে পাচ্ছেন আরবি লেখাটা, এটা হচ্ছে একটা মোড়ে, হ্যাঁ এই হচ্ছে নিউ মার্কেট মোড়ে এই রুবিক্স কিউবের এইটা আমার বেশ ভালো লাগে। যতবার শেরপুরে গিয়েছি ততবার এই 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 জিনিসটার আমি ভিডিওটা করেছি। ঠিক আছে, তো আমরা 3জন মিলে সিএনজিতে বসে আছি, বেশ ক্লান্ত লাগছে আবার বেশ ভালো লাগছে, বাইরে ঠান্ডা বাতাস আর ওয়েদারটা বেশ ভালো ছিল, এই জন্য হচ্ছে ক্লান্ত হইনি। এরপর হচ্ছে আমরা দেখতে দেখতে কিন্তু মেন রোডে চলে এসেছি। এখানে কোনো বাইরের কোনো প্যাসেঞ্জার নেওয়া হয়নি সিএনজিতে, সামনে 2টা সিট সহ আমরা হচ্ছে ফুল সিএনজি আসলে রিজার্ভ নিয়েছিলাম, যাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি আসতে পারি। কারণ হচ্ছে যে যদি আরও এক্সট্রা 2জন লোক নেওয়া হয় সেক্ষেত্রে বা একটু হেসেল হয়ে যায়, নামাবে উঠাবে, যাই হোক একটু সময় নষ্ট হবে, যেহেতু বাসায় এসে ইফতারি করব আমরা সবাই মিলে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করেছি যেটা করলে আমাদের তাড়াতাড়ি আমরা বাসায় আসতে পারবো সেটা করার। তো যাই হোক আমরা হচ্ছে তো দেখতে দেখতে আমরা জামালপুরের কাছাকাছি চলে এসেছি। প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। এই তো শেরপুর থেকে কাজ শেষ করে দেন হচ্ছে জামালপুরে আমরা চলে আসলাম। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আর কি বিদায় নিচ্ছি, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।